এতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ইতিমধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য দারুণ খুশির খবর। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন প্রত্যেক দিন সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। খুশির আবহাওয়া, বকেয়া ডিএ মেটানোর নির্দেশ জারি করলো 17ই মার্চ নিউজটি প্রকাশিত হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। দেখুন এখানে কি বলা হয়েছে। লোকসভা ভোটের নির্ঘণ্ট বেজে গিয়েছে শনিবারই কিন্তু লোকসভা ভোটের কবে লোকসভা ভোট হতে চলেছে তার কিন্তু ডেট ঘোষণা করা হয়েছে। তারই আগে এই রাজ্যের সরকারি কর্মচারীদের মুখে হাসি ফোটাতে বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন মুখ্যমন্ত্রী। সেই মতো বকেয়া ডিএ মেটানোর নির্দেশ জারি করা হয়েছে ভোট ঘোষণার আগেই। এই আবহে রাজ্যের সরকারি কর্মচারীদের খুশির আবহাওয়া। রিপোর্ট অনুযায়ী ভোটের আগেই দিনক্ষণ ঘোষণায় 24 ঘন্টার কম সময় বাকি থাকছে শুক্রবার বকেয়া ডিএ দেওয়া নিয়ে নির্দেশিকা জারি করলো এই রাজ্যের সরকার। কোন রাজ্যের সরকারের কথা বলা হয়েছে এই নিয়ে অর্থ দপ্তরের বিশেষ মুখ্য সচিব সমরেশ সিং রাওয়াত একটি সরকারি নির্দেশিকা জারি করেন। তাতে বলা হয়েছে 2022 সালে 1 জানুয়ারি থেকে ডিএ সংক্রান্ত এই নির্দেশিকা কার্যকর হবে এবং এর মধ্যে কিন্তু 2019 সালে 1 জুলাই থেকে কিন্তু 2021 সালে ডিসেম্বরের বকেয়া ডিএ দেওয়া হবে। এবং এখানে দেখুন বলা হয়েছে এইদিকে শুধু তাই নয়, এই রাজ্যের সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা আরও কিন্তু এক দফায় বৃদ্ধির নির্দেশ জারি করা হয়েছে। 2022 সালে 1 জুলাই থেকে ডিএ কিন্তু 22.75% থেকে বাড়িয়ে 26.39% করা হয়েছে। এরপর 2023 সালে 1 জানুয়ারি থেকে কিন্তু ডিএ 26.39% থেকে বাড়িয়ে কিন্তু 30.03% করা হয়েছে। এইদিকে এই রাজ্যের কলেজে যেসব শিক্ষকরা ইউজিসি পে স্কেলের বেতন পান তাদের ডিএ 212% থেকে 9% বাড়িয়ে 221% করা হয়েছে। 2023 সালে 1 জানুয়ারি থেকে তা কার্যকর হবে। এদিন 2019 থেকে 2021 সালে বকেয়া ডিএ এপ্রিল মে মাসে বেতনের সঙ্গে ঢুকবে বলে জানানো হয়েছে নির্দেশিকায়। আর 2023 সালে এখনও পর্যন্ত বকেয়া জমা আছে তার 3টি কিস্তিতে দেওয়া হবে 2025 সালে ফেব্রুয়ারির মধ্যে। উল্লেখ্য, আসন্ন লোকসভা ভোটের সঙ্গে বিধানসভা ভোট হবে অন্ধ্রপ্রদেশ এবং তার আগে সেই রাজ্যের ডিএ বকেয়া মেটানোর ঘোষণা করা হলো। এইদিকে লোকসভা ভোটের আগে সরকারি কর্মচারীদের মুখে হাসি ফুটিয়েছে কেন্দ্রীয় সরকার এবং 4% ডিএ বাড়িয়ে 50% করা হয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। এরই সঙ্গে কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের একগুচ্ছ ভাতাও কিন্তু বাড়ানোর সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়েছে। গ্র্যাচুইটি সর্বোচ্চ সীমা বাড়িয়ে কিন্তু 25 লাখ টাকা করা হয়েছে। এছাড়াও ট্রাভেল অ্যালায়েন্স, ক্যান্টিন অ্যালায়েন্স এবং ডেপুটেশন অ্যালায়েন্স বাড়ি ভাড়া ভাতাও কিন্তু বৃদ্ধি করা হয়েছে। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারলেন। আস্তে আস্তে ভোট আসতে না আসতেই যেমন পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের 14% ডিএতে দাঁড়িয়ে গেছে, আর অন্য রাজ্যগুলো কিন্তু ভোট পাওয়ার জন্য কিন্তু তারা সরকারি কর্মচারীদের ভোটটি পাওয়ার জন্য অবশ্যই তারা কিন্তু ডিএ বৃদ্ধি করছে এবং ভোটের আগেই কার্যকর কিছুটা করে দিচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট রাজ্য সরকারি কর্মচারী এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের এবং সংগ্রামী যৌথ মঞ্চের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে ফলো করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।